প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব যে আমাদের যশোর বোর্ডের যে প্রশ্নটি রয়েছে 2023 সালে HTML সংক্রান্ত, সেটি এখন আমরা আনসার করব। তো এখানে দেখতে পাচ্ছি আমরা বলা হচ্ছে অ্যাট্রিবিউট কি। তো অ্যাট্রিবিউট হচ্ছে যখন একটি ট্যাগের ভেতরে আমরা অন্য কোনো তথ্য অ্যাড করে দেই, যেমন টিডি একটি ট্যাগ রয়েছে, এর মধ্যে আমরা কি করলাম, আমরা দিলাম হচ্ছে কালার কোড বা বিজি কালার। তো বিজি কালার দিলাম রেড। এই রেড দেওয়ার কারণে এইটা যখন রেড হয়ে যাবে তখন এইটিকে বলা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। তার মানে বলতে পারি যে ট্যাগের ভেতরে যে অতিরিক্ত তথ্যগুলো আমরা সংযুক্ত করে দেই সেগুলিকে বলা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। এরপর রয়েছে আমাদের আইপি ঠিকানা হচ্ছে ডোমেইন নেম এর গাণিতিক রূপ। এটা আমরা এর আগেও অনেকবার আমরা ব্যাখ্যা দিয়েছি। তো আইপি ঠিকানা কি? আইপি হচ্ছে আমাদের খ নম্বরে যে ইন্টারনেট প্রোটোকল। আইপি তো ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল। অ্যাড্রেস তাহলে অ্যাড্রেস এখন এটা আগে ছিল আমাদের সংখ্যা ভিত্তিক, এখন হয়েছে সেটা, এটা আগে ছিল আমাদের সংখ্যা ভিত্তিক, এখন হয়েছে আইপি অ্যাড্রেস আগে ছিল সংখ্যা ভিত্তিক বা নম্বর সিস্টেমের মতো করে, আর এখন সেটা হয়েছে ডোমেইন নেম, সেটা হচ্ছে আমাদের শব্দ ভিত্তিক। ওকে, এখন বলা হচ্ছে যে চিত্র 1 এর ন্যায় ফলাফল পেতে HTML কোড লিখো। এইটা যদি আমরা ফলাফল পেতে চাই, যে কাজটি করতে হবে আমাদের গ এর জন্য আমরা দেখতে পাচ্ছি এখানেও একটি আমাদের অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট দেওয়া আছে, এবং এখানে ডেফিনেশন দেওয়া আছে, ডেফিনেশন টার্ম আছে, ডেফিনেশন ডেটা আছে। তো এখান থেকে শুরু করে এ পর্যন্ত হচ্ছে ডেফিনেশন ডেটা, আবার এখান থেকে এ পর্যন্ত কি ডেফিনেশন ডেটা, আর এটি হচ্ছে আমাদের ডেফিনেশন টার্ম, এটি হচ্ছে আমাদের ডেফিনেশন টার্ম। আচ্ছা, এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে প্রথমে আমরা যে কাজটি করব সেটাই হচ্ছে HTML নিব, HTML, এরপর নিব আমরা হেড। আচ্ছা, এরপর স্ল্যাশ আমরা হেড করব, এরপরে নেব বডি। এই বডি ট্যাগ নেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটি হচ্ছে আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা DL অর্থাৎ ডেফিনেশন লিস্ট নেব আমরা। তো প্রথমে আমরা নিচ্ছি DL, এটা নেওয়ার পরে আমরা কী নেব, ডেফিনেশন ডেটা নেব বা টার্ম নেব। তাহলে বলতেছি এর মধ্যে হচ্ছে DT ডেফিনেশন টার্ম। এখন লিখতেছি ম্যাঙ্গো, আচ্ছা, স্ল্যাশ DT। ওকে, এরপরে আমরা যে কাজটি করব এর মধ্যে যেগুলো আছে ডেফিনেশন ডেটা সেটা নেব আমরা TD বা DD নামে। তো DD নামে নেওয়ার পরে যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের আবার DL নিতে হবে। এখানে DL নেওয়ার পরে আমরা কি করব, P ট্যাগ নিব। তাহলে এখানে P ট্যাগ নিচ্ছি, P ট্যাগ নিয়ে লিখতেছি আমরা সিজনাল ফ্রুট। আচ্ছা, স্ল্যাশ P ট্যাগ করতেছি আমরা এখানে। আচ্ছা, স্ল্যাশ P ট্যাগ করলাম। এরপরে যে কাজটি করব আমরা নেব OL, কারণ এখানে দেওয়া আছে অর্ডার লিস্ট, OL টাইপ A। এরপর নেব আমরা LI বা লিস্ট আইটেম। LI লিস্ট আইটেম নেওয়ার পরে যে কাজটি করব লিখবো হচ্ছে গ্রিন স্ল্যাশ LI, আবার আমরা LI নিব রেড স্ল্যাশ LI। আচ্ছা, এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এটা রেড হয়ে গেল। এই রেড হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এই যে OL টাইপ নিয়েছি আমরা এই OLটা ক্লোজ করে দেব স্ল্যাশ OL। আচ্ছা, এইটা ক্লোজ হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু আবার নিব হচ্ছে কি, ওই যে প্রথমে কি নিয়েছিলাম আমরা DD ডেফিনেশন লিস্ট নিয়েছি স্ল্যাশ DD। আচ্ছা, এটি করার পর আমরা যখন আবার পরবর্তীর জন্য এখানে নেব হচ্ছে জ্যাকফ্রুট, সেখানে কি করব, সেখানে আমরা কি আবার TD নিব। তাহলে আবার DT ডেফিনেশন টার্ম কি রয়েছে এখানে আমাদের রয়েছে জ্যাকফ্রুট। আচ্ছা, স্ল্যাশ, আচ্ছা, এটা আমরা অবশ্য P ট্যাগের মধ্যে নেব। P। আচ্ছা, এরপর যে কাজটি করবো সেটি হচ্ছে কি আমাদের আবার আমরা নেব DD। আচ্ছা, এরপর রয়েছে আমাদের আচ্ছা আমাদের এই ম্যাঙ্গোটা, এটা আমাদের জ্যাকফ্রুট P ট্যাগ মধ্যে না নিলেও হবে, সমস্যা নেই। আমরা এখানে DT করে দিচ্ছি স্ল্যাশ করে। এখন DD এর মধ্যে আমরা আবার P ট্যাগ নিব। P ট্যাগের মধ্যে আমরা কি নিব, এই যে আমাদের ন্যাশনাল ফ্রুট।
আচ্ছা, এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখানে আমরা অবশ্যই পিটা ক্লোজ করে দেব। দেওয়ার পরে যেহেতু এরপরে আছে আমাদের আনঅর্ডার লিস্ট, আমরা অবশ্যই লিখব ইউএল টাইপ দিয়ে রাখবো আমরা এখানে। ইউএল টাইপ দিচ্ছি আমরা এখানে স্কোয়ার। আচ্ছা, এরপরে এলআই নিচ্ছি আমরা গ্রিন স্ল্যাশ এলআই করলাম। আবার আমরা এলআই নিয়েছি ইয়েলো স্ল্যাশ আমরা এলআই করেছি। আচ্ছা, এরপর যে কাজটি করবো সেটি হচ্ছে অবশ্যই আমরা ইউএল ক্লোজ করে দিব স্ল্যাশ ইউএল। আবার আমরা স্ল্যাশ করব ডিডি ডেফিনেশন ডেটা। আবার স্ল্যাশ করব আমরা কি ডিএল। আচ্ছা, এটি করার পরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের এই যে আমরা এখানে বডি ওপেন করেছিলাম স্ল্যাশ বডি করব। আবার কি করেছিলাম স্ল্যাশ HTML। ওকে, এটি করলে কিন্তু আমাদের এই যে চিত্র 1-এর মধ্যে যা দেওয়া আছে আমরা এটা করতে পারবো। ওকে, এখন পাশাপাশি আরেকটি ঘতে বলা হচ্ছে উদ্দীপকের সাপেক্ষে গ্রাহকদের সঠিক তথ্য পেতে ব্যবসায়ী করণীয় কি। এখানে বলছে একজন ফল ব্যবসায়ী তার প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট তৈরি করে নেয়। সেখানে ফলের বিবরণের জন্য একটি ওয়েব পেজ আছে যার আউটপুট চিত্র 1-এর নেয়। এই যে চিত্র 1-এর নেয় হচ্ছে তার আউটপুট। তার ওয়েবসাইটে ফলের দাম নিয়মিত আপডেট হয় না, ফলে ক্রেতারা ভুল তথ্য পায়। কেন নিয়মিত আপডেট হয় না? কারণ সেইটা ছিল আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট, যার কারণে সেগুলো তথ্যগুলো নিয়মিত আপডেট হচ্ছে না। যদি আমরা সেটাকে ডাইনামিক ওয়েবসাইটে রূপান্তর করতে পারি তাহলে কিন্তু সেই তথ্যগুলো অটোমেটিক আপডেট হয়ে যাবে। আর এই কারণে ক্রেতাদের মধ্যে আর কোনো সমস্যা বা ভুল তথ্য পৌঁছাবে না, যার কারণে আমাদের এই সমস্যাটা এখানে সমাধান করতে পারবো। এটা লিখে তোমাদের মতামত দিয়ে দিবা, তোমাদের মতামত দিয়ে কিন্তু এই আনসার এখানে শেষ করা যাবে। তো এই ক্লাসটি শেষ করছি এখানে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।